আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আমি কয়েকটা ট্রেড করব এবং সেগুলো এক্সপ্লেইন করার ট্রাই করব। এবং একটা হাই তৈরি করছি এখানে। তো দেখা যাক ৭ সেকেন্ড। ভালো রিজেকশন খাইছে বাট এটা আমাকে লস দিয়েছে। ওকে, এই ভিডিওটা আমি আপলোড করব এবং এটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, ভালো থাকবেন। তো আজকে আমার কোনো ট্রেড হয়নি। ২১ তারিখ পর্যন্ত আমি ট্রেড করছিলাম। দেখেন লাস্ট ট্রেড আমার লস হয়। কিন্তু আমি কিন্তু এটার জন্য পরবর্তীতে আমি কোনো ট্রেড নেই নাই। কারণ ওটা আমি ফিক্সড করে ফেলছি যে এটা লস হোক আর প্রফিট হোক এটা আমার লাস্ট ট্রেড। ঠিক আছে? এটা আমি ফিক্সড করে ফেলছি। তো আজকে আমার ১ম ট্রেড হবে। আমি কোনো ট্রেড করি নাই। আর হইছে যে আমি আসলে আমার প্রফিট দেখাই না। কারণ হইছে যে প্রফিট দেখানোটা আমার কাছে কেমন যেন লাগে যে প্রফিট দেখাইলে মনে হয় যে অনেকে ভাবে যে অনেক টাকা ইনকাম করে অনেক মানে কেমন একটা আমার কাছে একটু আনইজি লাগে। এইজন্য আরকি। তো যাই হোক একেকজনের ধরন একেক রকমের। আমি পছন্দ করি না এইজন্য দেখাই না। দেখ মনে হচ্ছে আমরা একটা ট্রেড পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এইটা একটা ট্রেন্ড লাইন কিন্তু এই ট্রেন্ড লাইনটা কিন্তু ব্রেক করে ফেলছে। এইখানে আমরা ট্রেড নিব। আমি একটু কমাই দেই, $৬ করি। যাক এটা যদি উপরে যাইতো আমি সেফটি মার্জিন নিয়ে ডাউন ডিরেকশনে ট্রেড নিতাম। বাট এখন এখানে ট্রেড নেওয়া যাবে না। আমরা অন্য মার্কেট দেখি। এখানে আরেকটা ট্রেন্ড লাইন পাইছি আমরা। দেখেন ট্রেন্ড লাইন ধরে ট্রেড নেওয়াটা খুবই ইজি। যদি ছোট, ছোট ট্রেন্ড লাইন এঁকে রাখা এটা হইছে ট্রেন্ড লাইনের একটা বডি। দেখেন এই বডি থেকে কিন্তু রিজেকশন নিয়ে নিছে অলরেডি। তো এখানে দেখা যাক আমরা ট্রেডটা পাই কিনা। গ্যাপ আপ করছে। বডির নিচ থেকে মানে ট্রেন্ড লাইন থেকে আমরা ট্রেডটা নিব। ওকে। এখান থেকে নিয়ে নিলাম। এখন এখানে কিন্তু খুব একটা বেশি আহামরি কোনো মানে লজিক না যে কেন নিলাম কিসের জন্য। আমি একটা ট্রেন্ড লাইন এখানে টানছি। দেন আমি এখানে ট্রেড পাইছি। এখান থেকে আমি ট্রেড নিছি। বাকিটা এখন দেখা যাক মার্কেট কি করে। এখানে আরেকটা আমি উইক টু উইক একটা দেই। তো এটা হইছে কিন্তু উইক টু উইক। দেখেন এটাও কিন্তু একটা ট্রেন্ড লাইন। তো দেখি এখানেও কাজ করে কিনা। আমরা অন্য একটা মার্কেট দেখি পাশাপাশি যেহেতু আজকে হয়েছে রবিবার মার্কেট বন্ধ। এখান থেকে একটা এমটিজি নিয়ে নিই। এমটিজিটা নিচ্ছি আমি দুইটা কারণে। প্রথমত হয়েছে যে আমার এইখানে একটা সাপোর্ট লেভেল ছিল। এটা হচ্ছে একটা লেভেল। তো এখানে মার্কেট এসে ঠিক এখানে এসে মার্কেট ক্লোজ করছে রিজেকশন নিয়ে। সেকেন্ডটা হচ্ছে আমি যে ট্রেন্ড লাইন এখানে এঁকে রাখছি একটা দুইটা তিনটা এই যে উইক লেভেলটা। তো এইখান থেকে মার্কেট কিন্তু রিজেকশন নিছে যার জন্য আমি এখান থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি। এখন এখানে যদি এটা লস যায় তাহলে আমি এই ইউরো ক্যাট মার্কেটটা চেঞ্জ করব। কারণ যেখানে আমার লজিক কাজ করবে না আমি সেখানে ট্রেড নিব না। দেখেন লাস্ট সেকেন্ডে কিন্তু এটা লস দিয়ে দিছে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি কারণ এই মার্কেটে এখন ট্রেড করলে এটা লস হবে। এখানে ট্রেড করাটা আমাদের উচিত হবে না। অন্য মার্কেট দেখি। আমি একটু বাড়াই দিই, $10 করে দিই। ইউএসডি বিআরএল এই ট্রেডটা দেখব। এটা যদি এই হরিজন্টাল লাইনের উপরে ক্লোজ নেয় বাই ট্রেড নিব, নিচে ক্লোজ নিলে সেল ট্রেড নিব ফিক্সড। ওকে, আমার এই ট্রেডটা দেখা যাক কি করে। এই ট্রেড নেওয়ার এটা লজিকটা আসলে এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা। অবশ্যই রেড ক্যান্ডেল হবে। দেখা যাক। ইয়েস, রেড ক্যান্ডেলের এটা রেড ক্যান্ডেল হওয়ার কথা এটা আমি একটা মোটামুটি একটু শিওর ছিলাম। কেননা এই ছোট ছোট করে ক্যান্ডেলগুলো আসবে তার সাপোর্ট লেভেলে। এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে। এখানে আমি ট্রেড আবার যদি সেফটি মার্জিন পাই আমি আবার ট্রেড নিব। ওকে, এখান থেকে নিয়ে নিলাম। উপরে গেলে আরেকটা নিয়ে নেব। ওকে ওকে, দুইটা নিলাম এখান থেকে। যদি নিচেরটা লস যায় উপরটা আমার প্রফিট দিবে ইনশাল্লাহ। তো দেখি আমার এটা প্রফিট হয় নাকি লস হয়। এখন এইখানে ট্রেড নিয়ে কেন নিলাম আমি বলি। দেখেন এটা কিন্তু একটা স্ট্রং লেভেল। এটা আগে একটা সাপোর্ট লেভেল ছিল। এটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এমন এইখানে যে ছোট ছোট ক্যান্ডেলগুলো তৈরি করতেছে না, এগুলো দ্বারা আমরা বুঝতেছি যে এই মার্কেট এখানে সেলার উইক হয়ে গেছে, বাট এইখানে একটা ট্রাপ করতেছে আমাদের, যার জন্য এখানে আমি সেল ট্রেড নিছি। হ্যাঁ, ক্লিয়ার। এখানে সেল ট্রেড নেওয়ার এই একটা কারণ। তো আমরা অন্য একটা মার্কেট দেখি। এই মার্কেটে একটা ট্রেড আমি ডাউন ডিরেকশনে নিতে পারি। কেন নিলাম? কারণ এটা একটা রেসিস্ট্যান্স কাজ করবে। এটা একটা সাপোর্ট ছিল আগে, সরি, এটা রেসিস্ট্যান্স ছিল, এখান থেকে সাপোর্ট নিছে এবং এখন রেসিস্ট্যান্স হিসেবেই কাজ করবে। যার জন্য একটা ট্রেড নিলাম এবং এখানে স্ট্রং একটা রাউন্ড নাম্বার দেখছিলাম, ৩০০ রাউন্ড নাম্বার। আপনারা সবসময় রাউন্ড নাম্বার দেখে ট্রেড করবেন। সেটার মাধ্যমে আপনারা একটা প্রফিট বের করতে পারবেন। জাস্ট রাউন্ড নাম্বার দেখে।
আর ভালো রাউন্ড নাম্বার দেখবেন যে এইখান থেকে আগে কাজ করছে কিনা মার্কেট, যদি করে থাকে ওইখানে আবারও কাজ করার অনেক অনেক চান্স থাকে, যার জন্য এখান থেকে ট্রেড নেওয়া একটা প্রফিটের আশা করা যায়। তো আমার এটা আলহামদুলিল্লাহ এটাও প্রফিট ইনশাল্লাহ হবে 2-1। ওকে, এটা প্রফিট। যাক, আমার আর হয়তো একটা ট্রেড নিব আমি, কারণ আমার মোটামুটি আজকে যেই প্রফিটটার কথা ছিল আলহামদুলিল্লাহ ওটা গেইন হয়ে গেছে। তো আমি লাস্ট একটা ট্রেড নিব। এখানে ট্রেডটা হবে না। আর একটা ট্রেন্ড লাইন আমি মোটামুটি ছোট বলা যায়, কিন্তু এটা দেখি কাজ করে কিনা। এটা কিন্তু ব্রেক করছে, তারপরে দেখা যাক। গ্যাপ আপ দিয়েছে। এখন এইখানে আসলে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে সেল ট্রেড হবে না, এখানে বাই ট্রেড নিতে হবে আমাকে। কেন নিলাম আমি এক্সপ্লেইন করতেছি। এটা একটা ট্রেন্ড লাইন আমি আঁকালাম। এখন এইখান থেকে যখন বায়াররা অ্যাক্টিভ হয়েছে, দেখেন দুইটা ক্যান্ডেলই কিন্তু হেলদি, এবং এটা একটা রেসিস্ট্যান্স লেভেল। বাট এইখানে একটা গ্যাপ আপ দিছে। গ্যাপ আপ দেওয়ার কারণে এইখানে আমার মনে হচ্ছিল যে এই যে লেভেলটা এখান থেকে কয়েকবার রিজেকশন নিছে, বাট এই যে উইক না, এই উইকগুলো তারা মানে ফিল আপ করবে। যার জন্য আমি এখানে ট্রেড নিলাম, যেহেতু ব্রেক করে ফেলছে এখানে ফিল আপ করার একটা চান্স আছে। তারপরে এইখানে আরেকটা ট্রেড আমরা পেয়ে গেছি। আমি এমটিজি নিব একটা, এটা লাস্ট এমটিজি। আমি এমটিজিটা নিব এখান থেকে। ওকে, নিচে আরেকটা ট্রেড নিয়ে নিলাম। যদি লস যায়, আমি আপনাদের সামনে এই ভিডিওটা আপলোড করব, যদি লস যায় আমি এখন স্টপ করে দিব, এবং এইটা আমি পরবর্তীতে আবার আমি করে ফেলবো, রিকভার করে ফেলবো। এটা আমার নেয়ার লজিকটা দেখেন, এটা কিন্তু একটা সাপোর্ট। এখন এই লেভেলটা একটা সাপোর্ট, এই সাপোর্ট থেকে মার্কেট মানে উপরে যাওয়ার সম্ভাবনাটা আছে, কারণ এই গ্যাপটা ফিল আপ করে নেই মার্কেট, কিন্তু ওভারঅল এইখান থেকে মোটামুটি আপ ট্রেন্ড আছে এখান থেকে, এবং একটা হাই তৈরি করছে এখানে। তো দেখা যাক। 7 সেকেন্ড ভালোই রিজেকশন খাইছে, বাট এটা আমাকে লস দিয়েছে। ওকে, এই ভিডিওটা আমি আপলোড করব এবং এটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, ভালো থাকবেন।